সুপ্রিয় দর্শক, আজকে আসলাম আমরা প্রোনাউন করতে। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, অর্থাৎ যেসব ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে সেগুলাই হচ্ছে প্রোনাউন। তো সুপ্রিয় দর্শক, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা রিয়াকশন, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা নেক্সটে চলে আসতেছি যেসব ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ নামের পরিবর্তে বসে, সেই সব ওয়ার্ডকে আমাদের প্রোনাউন বলে। এই প্রোনাউন হচ্ছে মূলত 8 প্রকার। এই 8 প্রকার কি দেখো, যে প্রোনাউন হলো 8 প্রকার। যেমন পার্সোনাল প্রোনাউন, যেমন আই, উই, ইউ, হি, সি, দে প্রভৃতি। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কি হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ প্রভৃতি, আরও থাকতে পারে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, এভরি, আইদার, নাইদার প্রভৃতি। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, তারপরে এই, দিস, দ্যাট, দোজ, সাস প্রভৃতি। তারপরে রিলেটিভ প্রোনাউন হু, হোয়াট, হুইচ, দ্যাট, হাউ প্রভৃতি। তারপরে রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, ওয়ান আনাদার প্রভৃতি। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন, অর্থাৎ রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন হচ্ছে একটাই মূলত। তো রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন হচ্ছে মাইসেলফ, হিমসেলফ, ইটসেলফ, অর্থাৎ সেলফযুক্ত প্রোনাউন যেগুলো সেলফ বা সেলফ, সেটাই হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে কি যেটা অনির্দিষ্ট, যেটা দ্বারা বোঝাবে, অর্থাৎ ওয়ান, এনি, সাম, ফিউ, আদার প্রভৃতি। এগুলো দ্বারা প্রত্যেকটাকেই অনির্দিষ্ট বোঝায়। এখন দেখো আমরা এক্সাম্পলে আসি। রূপা ইজ এ স্টুডেন্ট, রূপা একজন ছাত্র। শি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ, সে তার পড়ালেখায় খুবই মনোযোগী। এখানে সে বলতে কাকে বুঝাইছে? সি বলতে এই যে রূপার পরিবর্তে ব্যবহৃত হয়েছে এই যে সিটাই হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে আমরা ইতিমধ্যে জানলাম যে কি প্রোনাউন কি, যেসব ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।